নমস্কার। আজ আমি আম দিয়ে মালপোয়া তৈরি করেছি। মালপোয়া আমরা যে কোনো সময় খাই, কিন্তু আমের সময় আম দিয়ে করলে আলাদা রকম স্বাদ হয়, খেতে খুব ভালো হয়। গরম ঠান্ডা যে কোনো রকমভাবেই মালপোয়া খেতে খুব ভালো লাগে। আসুন দেখে নিই কীভাবে আমি মালপোয়াগুলো তৈরি করলাম। আমের মালপোয়া তৈরি করবার জন্য দেখুন, দুটো আম্রপালি আম আমি তার পাল্প বার করে নিয়েছি। পাল্পটা বার করার পর একটু স্ট্রেনারে ছেঁকে নিয়েছি, তাহলে আর কোনো কিছু লাম্পস থাকে না। মেজারিং কাপের 2 কাপ নিয়েছি ময়দা, 1 কাপ সুজি। এটা আমি একটু জলে ভিজিয়ে রেখেছি সুজিটা। এবার ময়দার মধ্যে আমি সুজিটা দিয়ে দেব। 1/2 চামচের একটু কম লবণ দিলাম, আর এই আমের পাল্পটাও দিয়ে দিলাম। 1 কাপ দিলাম চিনি। এবার আস্তে আস্তে সব কিছুর মধ্যে আমি 500 ml দুধ নিয়েছি। এই দুধটা দিয়ে যতটুকু প্রয়োজন একটা নরম ব্যাটার তৈরি করব। আরও একটু দুধ দিলাম। গোলাটা এমনভাবে গুলবো যেন ভেতরে কোনো ময়দার চাকা না থাকে। মালপোয়ার জন্য দেখুন ব্যাটারটা তৈরি করে নিয়েছি, এরকম ঘনত্বের করলাম। এবার এর মধ্যে আমি 3/4 চামচ মৌরি আর কিছুটা ড্রাই রোস্ট করে রাখা 1/2 করে ভাঙা বাদাম আর কিশমিশ, এগুলো ভালো করে ধুয়ে দিয়েছি, এগুলোর মধ্যে দিয়ে দেবো। সব ভালো করে মিশিয়ে দিলাম। এখন আমি এই ব্যাটারটা ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেস্টে রাখবো। 10 মিনিট রেস্ট করা হয়ে গেছে গোলাটার। এবার আমি ভাজবো। ভাজবার জন্য গ্যাসের উপরে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি একটা কড়াই বসিয়ে তাতে 200 ml রিফাইন্ড অয়েল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার 1 হাতা ব্যাটার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখুন মালপোয়াটা আস্তে আস্তে ফুলে উঠে ওপর দিকে উঠে আসছে। আমি ওপরে একটু তেল ছিটিয়ে দিচ্ছি। কিছুক্ষণ একটা দিক করে আমি এবার উল্টে দেব। এবার উল্টো দিকটাও এতক্ষণ ভাজা হয়ে গেছে। দুটো পাশ মিলে কিন্তু 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই হয়ে যায়। আঁচটা বেশি হাই করলে কিন্তু পুড়ে যাবে। এই মালপোয়াটা ভাজা হয়ে গেছে। এবার আমি মালপোয়াটা তুলে নেব। আমি আরো একটা দিয়ে দিচ্ছি। উপরে দেখুন একটু তেল ছিটিয়ে দিলেই তাড়াতাড়ি করে ফুলে ওঠে। এই পাশে আমি আরো একটা দিয়ে দিলাম। এবার প্রথমে যেটা দিয়েছি সেটা উল্টে দেব। এই মালপোয়াটাও উল্টে দিলাম। প্রথমে দেওয়া মালপোয়াটা হয়ে গেছে, এটা তুলে নিলাম। পরের মালপোয়াটাও হয়ে গেছে, এটাও তুলে নিলাম। এইভাবে কখনো একটা বা দুটো করে আমি সব মালপোয়াই ভেজে নেব। সবকটা আমের মালপোয়া আমি ভেজে নিয়েছি। এবার আমি একটা প্লেটে সার্ভ করে দেব। আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। এরকম মালপোয়া আপনারাও একবার করে খেয়ে দেখুন। সাধারণ মালপোয়ার থেকে আরও বেশি ভালো হয় খেতে। আমের মালপোয়া কিন্তু এই আমের সময় তৈরি করতে হয়। আমার এই আম দিয়ে তৈরি মালপোয়া দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক আর শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।